নমস্কার বন্ধু, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আজকের ব্লগটা আরম্ভ করছি আমি এখান থেকে। বাজে এখন সকালের 6টা। অনেকক্ষণ আগে চলে এসেছি রান্না করে। রাত্রিবেলায় তো বাসন কুসন মাঝামাঝি করে রেখে দিই। এদিকে যে সকালবেলায় রান্না বসে দিয়েছি, চাটা হয়ে গেছে। আদা রসুন পেঁয়াজ এদিকে পেস্ট করে নিয়েছি। আজকে একটুখানি চিকেন করবো, সেই কারণে। এদিকে আলুটাও আমার বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। সোনু আজকে টিফিনে নিয়ে যাবে হচ্ছে ফুলকপি ভাজা, এইভাবে ছোটো ছোটো করে ফুলকপি ভাজা আর রুটি। ফুলকপিটাও কেটে নিয়েছি। আর একটু কিছু সবজি তরকারি রান্না করবো। বের করে নিয়ে চলে এসেছি। কী রান্না করবো সেটাই এখন ভাবনা চিন্তা চলছে। আটা মাখাবো, যেহেতু রুটি নিয়ে যাবে শোনো, আটাটা মাখাতে হবে। তো প্রত্যেকদিন সকালবেলায় চান করে পুজো করে তারপরে ওকে দিতে যাই। আজকে ভাবলাম বাইরে ওয়েদারটাও একদম ভালো না, ওই জন্য ভাবলাম সকাল সকাল এইগুলো গুছাগুছি করে রেখে দিই। সময় 7টার সময় পড়া আছে, তাহলে আমার সুবিধা হবে এসে রান্না করতে, জানি। আর খানিকটা জামা কাপড় কাচাকুচির আছে, রোজও তো কাচা চলছে, সেই পিছনে আপনাদের দাদার প্যান্ট জামাগুলো আছে, ওইগুলো ভাবছি আজকে কেটে দেবো। দেখা যাক কতদিন কী এগোচ্ছে কাজবাজ, ওয়েদারের উপরে সব কিছু ডিপেন্ড করে। সোনুকে ওদিকে ডেকে তুলে নিলাম। এদিকে এই যে আমার ফুলকপি ভাজাটাও হয়ে গেছে। সোনু যেহেতু টিফিনে নিয়ে যাবে, এদিকে আটাটা মাখিয়ে নিলাম। আর সবজি বলতে গেলে পটলটা সব কাটিনি, কিছুটা পটল কেটেছি। আর একটা যে একটুখানি টক করবো কচু আর কুমড়ো দিয়ে। আর এই পটল আলু তরকারি করবো, এভাবে কেটেছি পটলটাকে। প্রত্যেকদিন যেরকম মানে এক তরকারি খেতে ভালো লাগে না, আইটেম সব প্রত্যেকদিন চেঞ্জ করাই ভালো। সেভাবে কাজের লিস্টটাও চেঞ্জ করে ভালো লাগে। কাজের লিস্ট মানে প্রত্যেকদিন উঠে তো সেই ঝাড় মোছা, ঘর দর ঝাঁট দেওয়া, মোছা, চান করা, পুজো করা। সেই জন্য ভাবলাম আজকে চান পুজো না করে সোজা চলে আসি রান্নাঘরে, রান্নাবান্না কিছুটা এগিয়ে রেখে দিয়ে যাই, তারপরে এসে বাকিটা করবো। এভাবে করলে কী হয়, আর মানে সেই একঘেয়ে মতন আর ভালো লাগে না, সেই এক ঢোল এক কাশি। ওই জন্য যেরকম আমাদের মানে প্রতিনিয়ত খাবারে যেভাবে মেনুর লিস্টগুলো আমরা চেঞ্জ করি, এদিক ওদিক, আজকে এটা কালকে ওটা, ওভাবে কাজের লিস্টগুলোও চেঞ্জ করলে ভালো লাগে কাজ করতে। চলুন তাহলে পটল আলু ভাজাটা বসিয়ে দিই তরকারির জন্য। বেশি করে তেল দিয়েছিলাম, তার মধ্যে আলু ভাজা ফুলকপি ভাজা হয়ে গেলো। কিছুটা তেল ছিল, তার মধ্যে আবার কিছুটা তেল দিয়ে এবার ভেজে নেবো পটল আলুর তরকারির জন্য পটল আলুটা। এই যে এদিকে পটল আলু ভাজাটা বসিয়ে দিয়ে ব্রাশ করতে গেছিলাম, ব্রাশ করে এসে দেখছি পটল আলু ভাজাটা হয়ে গেছিলো। তার মধ্যে মশলা কষিয়ে দিয়ে ঢেলে দিলাম পরিমাণ মতন জল। ফুটে উঠলে পটল আলুর তরকারি রেডি। এবার 1 গ্লাস ছাতু গুলাবো। শুনো, এবার যেহেতু দেবো 6:40 হয়ে গেছে অলরেডি। এই যে এদিকে 1 গ্লাস ছাতু গুলানো হয়ে গেছে, পটল আলুর তরকারি রেডি। সবার লাস্টে দিয়ে দিলাম একটুখানি ধনেপাতা কুচি, আর দিয়ে দিয়েছি গরম মশলা। হয়ে গেছে রেডি। এবার চলুন শুনুকে ছাতুটা দিয়ে দেবো, ছাতুটা খেয়ে নেবে, তারপরে আমি রেডি হবো। শুনুকে দিয়ে চলে এসেছি। আসার পথে এই যে নিয়ে এসেছি চিকেন। একদম পটল আলু তরকারি ঢেলে নিয়েছি, চিকেনটা এখানে নুন হলুদ মাখিয়ে রেখে নিয়েছি। যে টকটা হবে ভাবছি, তাই আগে টকটা রান্না করে নেবো, লাস্টে চিকেনটা বসাবো কিনা সেটাই ভাবছি। এদিকে যে কাঁচা লঙ্কা টমেটো নিয়ে এসেছি, মা ওদিকে ভাতটা রান্না করছে, বাইরে রান্না হচ্ছে ভাতটা। মাকে এই চা দিলাম, আমি 2টো বিস্কুট খেলাম। এদিকে এই যে টকটা হয়ে গেছে, সবার লাস্টে বসাচ্ছি চিকেনটা। টকটাও রান্না করে নিলাম, এবার চিকেনটা করবো। ও বাবা, এই যে বাজে এখন 8:35। ওদিকে এই যে চিকেন কষাটা হচ্ছে, অন্যদিকে এই যে করে নিচ্ছি রুটিটা। সময় যেহেতু টিফিনে নিয়ে যাবে, রুটি আর ওই ফুলকপি ভাজা। আমাকে বলেছিল পরোটা করে দিতে, আমি বলছি না, সব দিন কি পরোটা লুচি, সব দিন কি পরোটা কিছু না, যেহেতু চিকেন হচ্ছে সেই জন্য আজকে রুটি আর ফুলকপি ভাজা। হ্যাঁ বলে গেছে। আর এদিকে যে চিকেন কষাটা হচ্ছে। এই যে রুটি হয়ে গেছে, চিকেন কষা বের করে নিয়েছি। এদিকে যে চিকেন হচ্ছে। তো আজকে হচ্ছে আমাদের মেনু লাঞ্চে। বাজে এখন 12:15 জাস্ট, মানে একটু আগেই আমার পুজো কাপড় চোপড় সব শুকনো কাটানো হলো। মা আমি দুজনে একসাথে চান করলাম। মা ঘরটা ঝাড়ছিল, আমি শুনুকে স্কুল থেকে দিয়েছে, অনেকখানি কাপড় চোপড় ছিল, সেগুলো সব কাচতে বসেছিলাম এইমাত্র।
ভগবানকে সেবা দিলাম। মানে আমিও উপোস ছিলাম, আমিও চান করে ভগবানকে চান করে সেবা দিলাম। তারপরে আমি এখন সেবা মানে আমি এখন আহার গ্রহণ করব আর কি। মানে একদিন সত্যি এত প্রত্যেকদিন সকালবেলায় চান করে ফেলে, আজকে এই ঝাড়াঝুড়ির জন্য আমি ভাবলাম থাক আজকে সকালবেলায় চান করবো না, আজকে দেরি করে চান করবো। এই করতে করতে পুরো 12টা 15, কিছু করার নেই। খিদে পেয়ে গেছে, মানে খিদে পেয়ে পেটটা পুরো মানে এখন যন্ত্রণা আরম্ভ হয়ে গেছে পেটে। কখন থেকে সে খিদে পেয়ে গেছে, এখন যেন পেটটা যেন মুড়ে যেন সেই যন্ত্রণা মতন হচ্ছে। এলাম এই রান্নাঘরে, ভাত বের করবো, মার আর আমার দুজনে খাবো। যা তাড়াহুড়োতে সকালবেলা সব রান্নাবান্না হয়েছে, কোন সকালে রান্নাবান্না হয়েছে, কিন্তু এই কপাল খেতে খেতেই 12টা 15। তবু বুদ্ধি করে সকাল সকাল রান্নাবান্না করে নিয়েছিলাম ভোর ভোর বলে, সেই কারণে। আর ছাদ ভর্তি জামা কাপড় জানেন, মানে একটা পিঁপড়ে যাওয়ারও মানে রাস্তা নেই দড়িতে, পুরো দড়ি ভর্তি কাপড় দিয়ে এসেছি, ক্লিপ দিয়ে ভালো করে শুকনো দিয়ে এসেছি। একেবারে সেই 4টে 4:30, যদি এইভাবে যদি ওয়েদার থাকে সেই 5টা কম তো আমি কাপড় চোপড় তুলতে যাবো না, এখন সেই ছাদেই থাক। যখন বৃষ্টি আসবে তখন দেখা যাবে, আশা করছি তো আসবে না। এই যে এদিকে মানে বাসন সব মাঝামাঝি করে 2টো সমস্যা বের করেছিলাম। শুনুকে টিফিনে একটা সমস্যা দিয়েছিলাম, বাকি 2টো বের করেছিলাম। চলুন তাহলে এবার 2টো খেয়ে নিই। বাজে এই যে 1টা 20, মা আর আমার দুজনের খাওয়া দাওয়া কমপ্লিট। মা এই যে ফোন দেখছে, আমি এই এলাম আমার ঘরে, ওই জন্য বলছি কাকার ভাতটা বেড়ে দিয়ে এসেছি, একটুখানি বসি চুলটা শুকনো করি। পুরো ভিজে, এই চান করলাম 12টার সময়, আর চুল ভিজে থাকবে না শুকনো থাকবে। শ্যাম্পু করেছি আজকে আবার, একটুখানি বসি। শুনে তো ছুটি হবে 4:30, বুধবারে 4টেই হতো 7 পিরিয়ড। 1 মাস ওদের মানে ওই হিন্দি শেখাবে, সেই কারণে 7 পিরিয়ডে পরে 1 পিরিয়ড হিন্দি শেখাবে এই বুধবারটা, ওই জন্য সেই 8 পিরিয়ড করেই ছুটি হবে, 4:30 ছুটি হবে। 5টা বাজতে যায়, বাজেনি, 10 মিনিট বাকি আছে। শুনুকে যাই হোক আনতে যেতে হয়নি, ওর একটা বন্ধু এনে দিয়ে চলে গেল, আমাদের বাড়ির সামনে নামিয়ে দিয়েছে। আমি বলছিলাম না ওই হিন্দি ক্লাস থাকবে 4:30টার সময় ছুটি, আমি জাস্ট রেডি হচ্ছিলাম, তখন 4:05 মতন হয়েছিল, তখন দেখি যে শুনু চলে এলো। আর এদিকে জামা কাপড়গুলো সমস্ত কিছু শুকনো হয়ে গেছিলো, সেগুলো সব তুলে নিয়ে চলে এসেছি ছাদ থেকে, পরে গুছাবো। ঘরদোরগুলো ঝাঁট দিয়ে নিলাম, কড়াই হয়ে গেছে, জল চলে এসেছিলো, জলগুলো সব ভর্তি করে নিলাম। এবার যাব রান্নাঘরে রুটি করব। আর শুনুর জন্য আগে ফ্লিপকার্ট থেকে ছাতা এসেছিলো, সেটা 2বার রিটার্ন গেছিলো। একবারে একটুখানি সিক একটা প্রবলেম ছিল, দ্বিতীয়বারে অটোমেটিক সুইচটা কাজ করছিল না, ওটা রিটার্ন নিয়ে নেওয়া হয়েছিল টাকাটা। এটা আবার মিশো থেকে অর্ডার করা হয়েছিল, আজকে এসছে। এই কালার খুব পছন্দের কালার, এই যে আজকে বেশ ঠিকই আছে, ছাতা ঠিকঠাক আছে তো, সব দেখে নে। ঠিক আছে, ঠিক আছে না, আবার কোথায় কি দেখছি তো, না এটা ঠিক আছে। নিচে থেকে ছাতা নেওয়া হয়েছে, হ্যান্ডেলটা দেখুন কীরকম, হ্যান্ডেলটা কত বড়, 4 কেটলি মতন হয়েছে, কত বড় হ্যান্ডেল। বাবা, ছাতা বন্ধ করতে গিয়ে মানুষ হাত ফেলে মরে যাবে আওয়াজে। এই যে সোনু এদিকে স্কুল থেকে এসে কিছু খায়নি, ওকে জিজ্ঞেস করলাম এখন, ওদিকে আমার রুটি হয়ে গেছে, রুটিটা হয়ে গেছে, রুটি করে নিয়ে চলে এসে ওকে বললাম কী খাবি, আমাকে বলছে রুটি হয়ে গেছে, আনছি হ্যাঁ, বলছে তাহলে মুড়ি খাবো না আমি, আমাকে রুটি আর মাংস দিয়ে দেয় খাবে। এদিকে যে জামা কাপড়গুলো ভাঁজ করবে। তো আজকে আর ব্লগটা বেশি বড় করছি না, আজকে আমার ব্লগটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো লাগলে ভিডিওটি লাইক দেবেন।